মানুষের আকৃতি দিয়ে রোবট বানানো শুরু করছে। ঠিক নেই? রোবট বানানো শুরু করছে। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আমাদের হবিগঞ্জ রেস্টুরেন্টের মধ্যে দেখবেন রোবট দিয়ে খাবার সাপ্লাই হয়, আছে না? এই রোবটটা দেখতে অবিকল একটা মানুষের মতো। কথা কোন ঠিক কিনা? এটার নাক চোখ এমন ভাবে দিছে, হাতের ফিনিশিং এমন ভাবে দিছে, দেখলে মনে হয় অবিকল একটা মানুষ হই। কিন্তু এটা ইচ্ছে করলে যে কোনো দিকে হাঁটতে পারে। এটার পিছনের মধ্যে বৈদ্যুতিক তারের মাধ্যমে একটা ব্যাটারি ফিট করে দিয়া চার্জিং এর মাধ্যমে রিমোটটা আরেকজনের হাতে থাকে। উনি রিমোটটা টিপাটিপি করে এই রোবটটারে এদিকে নেয় সেদিকে নেয়, কথা ঠিক না বেশি, দূরে আনে কাছে আনে। কিন্তু রিমোটের চার্জ যদি শেষ হয়ে যায় তখন আবার এই রোবটের পাওয়ারও অফ হয়ে যায়, কথা ঠিক কিনা? কিন্তু ভাইয়ের আমার, চিন্তা করে দেখেন, এই একটা মানুষের তৈয়ারকৃত রোবট কিনতে গেলে কয় লাখ টাকা লাগে? 10 লাখ, 15 লাখ, 20 লাখ, 25 লাখ, 30 লাখ, আরো বেশি লাগে, কথা ঠিক কিনা? এত টাকা দিয়ে রোবটটা কিনা হইল, কিন্তু এটা নিজ শক্তিতে চলতে পারে না। আরেকজনের হাতের মধ্যে রিমোট আছে বাজান, ওই রিমোট দিয়ে এটাকে কন্ট্রোলিং করতে হয়। আমার আল্লাহ কেমন কারিগর! প্রত্যেকটা মানুষের ভিতরে এমন আল্লাহ মেশিন ফিট কইরা দিছে রে, এমন মেশিন আমার আল্লাহ ফিট কইরা দিছে, এমন চাবি মাইরা দিছে, এখানে এক্সট্রা কোনো চার্জ দিতে হয় না। মানুষের দেহের মধ্যে এক্সট্রা কোনো চার্জ দিতে হয় না, তেল মোবিল ঢুকাইতে হয় না। আমার আল্লাহ মায়ের গর্ভে রাখার সাথে সাথেই আমাদেরকে আকৃতি দিয়া, মায়ের গর্ভে রাখে আমাদের শরীরের ফিনিশিং দিয়া সুন্দর করে মডিফাই কইরা একটা তোর তাজা মানুষকে পৃথিবীর মধ্যে আমার আল্লাহ আকৃতি দিয়া পাঠায়, কথা কোন ঠিক কিনা? এই জন্য কবি বলছেন, মন আমার দেহ গড়ি সন্ধান করি, বানায় আছে কোন মেস্তুরি, মন আমার দেহ গড়ি। ও বাজান, চিন্তা করে দেখেন, একজন বিজ্ঞানী দ্বারা হয়তো 100 রোবট বানানো সম্ভব, 200 রোবট বানানো সম্ভব, 300 রোবট বানানো সম্ভব। আর শুধু তাই নয়, একটা রোবট বানাইতে গিয়ে যেদিন চিন্তা করে বিজ্ঞানীর কতদিন সময় লাগে, এটা নিয়ে কতদিন গবেষণা করতে হয়। আমার আল্লাহ কেমন কারিগর রে! পৃথিবীর মধ্যে গণনা সূত্রে পাওয়া গেছে প্রতি সেকেন্ডে 3টা শিশুর জন্ম হয়, 3টা মানুষের মরণ হয়। এই গোটা পৃথিবীতে গণনা সূত্রে পাওয়া গেছে প্রতি সেকেন্ডে 3টা শিশুর জন্ম হয়, 3টা লোকের মরণ হয়। তাইলে চিন্তা করেন, প্রতি সেকেন্ডে যদি 3টা লোকের জন্ম হয়, এই জন্মটা দেওয়াইছেন কার হুকুমে? কে করছেন? অথচ একজন বিজ্ঞানী রোবট বানাতে গেলে 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 10 মাস, 20 মাস সময় লাগে। কিন্তু আমার আল্লাহ কেমন কারিগর! প্রতি সেকেন্ডের মধ্যে আল্লাহ 3টা শিশুর জন্ম দেওয়ায়। শুধু 3টা কেন, আমার আল্লাহ যদি ইচ্ছে করে প্রতি সেকেন্ডে 3000 শিশুরও, 3 লক্ষ শিশুর জন্ম আমার আল্লাহ দিতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? এই জন্য ভাইরা আমার, বিজ্ঞানীরা গবেষণা করতে করতে এখন এমন একটা জায়গায় গিয়ে হাত দিছে, আমার আল্লাহর সৃষ্টির মধ্যে গিয়ে হাত দিছে, কিন্তু এটা কখনো সম্ভব হবে না। কারণ মানুষের তৈয়ারকৃত জিনিসের মধ্যে তাকে দেখবেন এটার মধ্যে খুঁত থাকে, কিন্তু আল্লাহর তৈরিকৃত মানুষ, আল্লাহর সৃষ্টির মানুষের মধ্যে কোনো খুঁত নাই, কোনো খাদ নাই, কথা কোন ঠিক কিনা? কারণ ভাইরা আমার, তাকে দেখেন আজকের সভাপতি জনাব মোহাম্মদ আবু তাহের মিয়া সাহেবের চেহারার দিকে আল্লাহ তাআলা ওই বান্দাটারে যেই সুরত দিয়া বানাইলো, সারাটা পৃথিবী ঘুরে দেখেন তো জনাব আবু তাহের মিয়া সাহেবের মতো আরেকটা আবু তাহের পৃথিবীতে আসেনি? আমি মোরাদ চৌধুরীর চেহারার দিকে তাকায় দেখেন, আল্লাহ তাআলা আমাদের যেই সুরতে বানাইছে, সারাটা পৃথিবী ঘুরে দেখেন এই সুরতের আরেকটা মোরাদ চৌধুরী পাইবেননি। আমার বাবাদের চেহারার দিকে তাকায় দেখেন, আল্লাহ তাআলা ওনারে যেই সুরতে বানাইছে, সারাটা পৃথিবী ঘুরে দেখেন তো ওই সুরতের আরেকটা এই লোক পাইবেননি। শুধু আমি কেন, সভাপতি কেন, সহসভাপতি কেন রে, পৃথিবীতে যতটা মানুষ আছে কোন মানুষ সাধারণ নয়, প্রত্যেকটা মানুষ অসাধারণ। কারণ আমার আল্লাহ এক একটা মানুষরে এক একটা সুন্দর দিয়া বানাইছে। এই জন্য কখনো আল্লাহর সৃষ্টির কোন বস্তুকে ইনসাল্ট করতে নাই, ক্রিটিসাইজ করতে নাই। অনেক সময় ছেলের জন্য মেয়ে দেখতে যায়, মেয়েটা যদি একটু কালো হয়, আইয়া উকিল দিয়ে দুমা তুলে,
আর মেয়ে হয়েছে না কষ্ট করে ভূত ফলছি খালা বেটি বিয়ে হয়েছে কইনি কইনি ছেলের যদি দাঁতটা একটু উঁচা হয় উকিল দিয়ে গাইল দেয় কই বেটা অত কষ্ট করে জি পালছি কি দাঁত না ধরে বিয়া দিবেন লেগে এরকম কথা বলে কিনা ছেলে যদি একটু কালো হয় মেয়ে যদি একটু শ্যামবর্ণ হয় কালো হয় অনেকে অপমানের দৃষ্টিতে দেখে কথা কোন ঠিক কিনা ভাইয়েরা আমার বন্ধুরা আমার রূপ দিয়া কি হবে যদি গুণটা সুন্দর না হয় রূপের বাহাদুরি বেশি দিন থাকে না রে গুণের বাহাদুরি সব সময় থাকে কথা কোন ঠিক কিনা কালো হোক শ্যামবর্ণ হোক ফর্সা হোক উজ্জ্বল হোক তারে সৃষ্টি করছে কে জুড়ে বলেন সৃষ্টি করছে কে এ বাবাজিরা আমার বন্ধুরা আমার কবির মনোযোগ কালো লোকটারে আমার আল্লাহ বানাইছে আল্লাহর সুন্দরে শ্যামবর্ণ লোকটারে বানাইছে আমার আল্লাহ আল্লাহর সুন্দরে ফর্সা লোকটারে বানাইছে আল্লাহ আল্লাহর সুন্দরে প্রত্যেকটা মানুষের আমার আল্লাহ বানাইছে আল্লাহর সুন্দরে এই জন্য কখনো কাউকে অপমানের দৃষ্টিতে দেখতে নাই ছোট করে দেখতে নাই কারণ প্রত্যেকটা মানুষ অসাধারণ কথা বলেন ঠিক কিনা এই জন্য ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করতে হবে আল্লাহর ইবাদত করতে হবে ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করতে হবে আল্লাহর ইবাদত করতে হবে কারণ ভাইয়ার আমার বন্ধুরা আমার আপনারা লক্ষ্য করে দেখবেন গত কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও ভাইরাল হয়েছে এটা মদিনা শরীফের একটা দৃশ্য মদিনা শরীফের প্রত্যেকটা জায়গায় জায়গায় অনেক বড় বড় ক্যামেরা এগুলা দিয়ে একদম স্পষ্ট খুব অভিজ্ঞ মানুষটাকে দেখা যায় কি করতেছে না করতেছে এই সিসি ক্যামেরার আওতাধীন আছে তো এক ভদ্রলোকের দিকে ক্যামেরা ধরছে তার চেহারা এত কালো আফ্রিকান একজন ভদ্রলোক সে রওজা শরীফের দিকে তাকাইয়া হৃদয় উজাড় করে এমন ভাবে কান্না করতেছে ভাইয়ের আমার এই লোকটাকে কালো হওয়াতে আমার নবীর দেখা কি পাবে না সে আমার নবীর জন্য এই কালো ফেস কাটিং এর লোকটা এমন ভাবে কান্না করেছে এই কান্নাটাকে মদিনা শরীফের ক্যামেরার মধ্যে এমন সুন্দর করে এটাকে ধরছে ভাইয়ার আমার গোটা পৃথিবী ভাইরাল হয়ে গেছে যে শুধু ফর্সা লোকরাই নবীর প্রেমে পাগল না কালো বর্ণের লোকগুলোও আমার নবীর জন্য দেওয়ানা কথা কোন ঠিক কিনা এই জন্য ভাইয়ের আমার বন্ধুর আমার আমি ইতিপূর্বে অনেক আলোচনার মধ্যে করেছিলাম যে আমার নবীর সাহাবী হযরতে বেলাল হাবশী যদিও কালো ছিলেন আমার নবীর গোলামি করার কারণে আল্লাহর ইবাদত করার কারণে তিনি জান্নাতের টিকিট পেয়েছেন কথা কোন ঠিক কিনা এই জন্য ভাইয়ের আমার আল্লাহর বান্দা সবাই হতে পারে আল্লাহর বন্ধু সবাই হতে পারে না বান্দার মধ্য থেকে বন্ধু হবে তারা আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন যারা হবে ঈমানদার যারা হবে তাকওয়াবান এরাই হবে আল্লাহর বন্ধু এরাই হবে আল্লাহর ওলি কথা কোন ঠিক কিনা এই জন্য যুবক ভাইরা কালো হোক শ্যামবর্ণ হোক উজ্জ্বল বর্ণ হোক না কেন আসল কথা হলো আমাদেরকে ঈমানদার বনতে হবে তাকওয়া অর্জন করতে হবে ঈমান এবং তাকওয়া যার মধ্যে থাকবে ওই ব্যক্তি দুনিয়াতে যেমন সম্মানিত কবরে যাবার পর লোকটা সম্মানিত দুনিয়াতে যেমন সম্মানিত কবরের মধ্যে সম্মানিত এই জন্য কবি বলেছেন ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় রাজি আছেন সবাই ঈমানের সহিত মরতে চাই কি চাই না কারা কারা ঈমানের সহিত মরতে চাই দুইটা হাত তুলে দেখাই নারে তাকবীর এই আওয়াজে বোঝা গেছে আমরা দুর্বল আরেকটু জোরে বলতে হবে নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি মহাসম্মেলন ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ঠিক কিনা বলেন বন্ধু
ইমানের পথে জীবন দিয়ে কুতুবে রাব্বানি হয়েছেন, মাহবুবে সুবানি হয়েছেন শাইখ সুলতান মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদি। কথা কোন ঠিক কিনা? হুজুর গৌসে পাকের জীবনী নিয়ে আমাকে আলোচনা করতে বলা হয়েছে। যদি